আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার লগে লেখাটা? আমার লগ হইলো ওই পূর্বপাড়ার সোহেল সাহেবের ছেলে রানা ভাই। ও রানা মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো, তুমি তো ভালো। জি আলহামদুলিল্লাহ। শুনলাম তুমি নাকি ঢাকা পাস দিছ, অন কি করো? একটা এনজিওতে চাকরি করছি। এনজিওতে চাকরি মানে সুদের ব্যবসা? বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলছি। কও। আমাদের বাংলাদেশের বেশিরভাগ পল্লী গ্রামগুলোর লোকজন অশিক্ষিত এবং দরিদ্র হয়ে থাকে। এদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারে না, বিশেষ করে মেয়েদের কথা বলছি, যার জন্য তাদের পিতামাতা মেয়েদেরকে লেখাপড়া বন্ধ করে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, যা একটি মেয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অমঙ্গল। আমরা মানে আমাদের এনজিও বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রতিটি গ্রামে ঘুরে তালিকা তৈরি করছি, যে সব মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে কিংবা মা বাবারা না বুঝে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন, সেসব মেয়েদেরকে আমরা স্কুলে পাঠাবার ব্যবস্থা করা, পাশাপাশি বাল্য বিবাহ বন্ধে মা বাবাকে সচেতন করছি। ও এই কথা। আচ্ছা বাবা, আমার মেলা কাম পড়ে আছে, আমি যাই। বাল্য বিয়া বন্ধ করতে আইছি, খায়া টায়া আর কোনো কাম নাই। আরে বেড়া, মায়া মানুষ বড় হলে তাড়াতাড়ি বিয়া দেন বালা, আজ আর পেশাল বাড়তে হয়েছে। আমার মনে হয় আমাদের কথাগুলো ওনার ভালো লাগেনি। ভালো লাগবে কেমনে? এই কিপটা চাচা তো মেয়েকে স্কুলে দেয় না, খালি বড় লোক জামাই খুঁজে। কেমনে তাড়াতাড়ি মেয়েরে বিয়া দিব? না না, এটা তো ভালো না। আমরা ওনাকে বুঝাবো, প্রয়োজন হলে আমরা ইউনূস স্যারকে নিয়ে ওনার বাড়িতে যাব, ঠিক আছে? তাই করতে হবে। হ্যাঁ, তাহলে চলো এখন ওটা কাজ করি, চলো। চলেন। বয়স কোনো ব্যাপার না। খুব ভালো। বেশি ভালো। বয়স কোনো ব্যাপার না, তোমার মাইয়া রাজরানীর মতন থাকবো। যেমন চেহারা তেমন পোলা তেমন বিদেশ, টাকা পয়সার কোনো অভাব নাই। আরে মিয়া, তোমার তো কবল হইলে গেছে গা। আরেকটা কলা খান। খামু খামু, আস্তে আস্তে খামু। আচ্ছা খান, কত সব ছেলে টেহা পয়সা কেমন পাঠায়? মানে বেশি বেশি বেতন পাত, দেখছো কয় টেহা পাঠাইতে পারে? আরে মিয়া, তোমার তো কইতে ভুইলা গেছি। শুনো মিয়া, তোমার জামাই কইছে বিয়ার পর প্রতি মাসে 10,000 টাকা হাত খরচ দিব তোমার। একটা বিস্কুট খাই। কটক ভাই, তুমি তাড়াতাড়ি বিয়ার কামড়া ছাড়ো, আমার তো আর সইটা আছে না। চিন্তা করো না, মনে করো বিয়ে একমাত্র হয়ে গেছে, আলি কবুল কর বাকি। আমার পিসটা একটু বাড়াইয়া দিও। তারপর তুই আরে ঘটক সাহেব, আপনি আমার এত বড় উপকার করতেছেন, এটা কি আর কম লাগবো?
বয়স কোনো ব্যাপার না। তোমার গিন্নি রাজি নেই, আবার ঝামেলা করতো না। আরে না, কানের কাছে গেনের গেনের করে কই, মেয়ের বয়স তো কম, ওহনি বিয়া দিও লাগবো। আরে না, বয়স কোনো ব্যাপার না। আরে আমিও তো এই কথাই কই। তাহলে আমি যাই, পান্ডা খায় গেলে ভালো আছিস না? দিও 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 দিও। ময়না, ময়না, ঠান্ডা লয়ে আছে। লক্ষ্মী মাইয়া, বয়স কোনো ব্যাপার না। যাও মা, যাও। মবিল ভাই, এখন যাই। কাউন নাই। বয়স কোনো ব্যাপার না। ঘটক ভাই, তাহলে কামটা তাড়াতাড়ি করে। আরে আমার কামড়ে হইতেই যায়। মাইনা এদিকে আও। কি হয়েছে? কত বুতুর বুতুর করতে তো করে? ও কি কইবা? আপনার কি মাথা খারাপ হয়েছে? মাইয়া আমি বিয়ে দিব না, মাইয়া লেখাপড়া করুক, মাইয়ার বয়স হলে বাবা দেবে। এত বাবা বাবি তো আর নাই। বড় লোক পুরা পাইছি, পাকা কথা দাঁড়াইছি বাস। বাপ না কষাই, আমার মাইয়া লেখাপড়া করবো। লেখাপড়া দিয়া কিছু ভায়া পানি খাবো? আব্বা, আমি লেখাপড়া করবো, স্কুলে যাবো। চুপ! লেখাপড়া করে আমার তো দুপুর উত্তর করবো। দা মাল লগে গিয়া রান্না বাড়া কাজ শিখ, দিদা করলে কাম হইব। চত্ত সব। আম্মা, আব্বাই তো কি কয় আমি কি আর স্কুলে যাইতাম না? তোর আব্বা একটা আস্তা কষাই, টাকা পয়সা যারা কিছুই চিনে না। তুই মন খারাপ করিস না মা, আল্লাহ আছে না, আল্লাহ তার মনের আশা পূর্ণ করবে। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। পান ছাপাইতে ছাপাইতে কার বাইতে আইলেন ঘটক সাহেব? মহিত মেয়ের বাড়িতে আইলাম, মহিত মেয়ের মাইয়ার বিয়া ঠিক করে আইলাম। আরে মফিজ মিয়ার মায়া, আর মফিজ মিয়ার মায়া তো একটাও। এই মায়ার তো বিয়ার বয়স হয় না, দেখতেও যদি লম্বা হয়ে গেছে। আরে মিয়া, বয়স কোনো ব্যাপার না। কি কোন ঘটক সাহেব, আমি তো জানি মায়াটা প্রাইমারি পাস দিছে, এখন তো তোর বিয়ার বয়স হয় না, তা তো পড়ার বয়স। দূর মিয়া, আমার কাছে বয়স কোনো ব্যাপার না। আসল হইলো বিদেশি পোলা পাওয়াই বড় কথা, লেখাপড়া করে কি হইব? আমরা গ্রামের মূর্খ সূর্খ মানুষ হইতাম পারি, কিন্তু বিদেশি পোলার লোভ বইয়া অল্প বয়সের মায়াটারে বিয়া দিয়া তার জীবনটা নষ্ট করাটা ঠিক হইতো না। কইলাম না, বয়স কোনো ব্যাপার না। শুনো মিয়া, পূর্ব পাড়ার রকম মিয়ার ফুলা দুবাই থাকে, অনেক টাকার মালিক। এমন ঘর কি আর পাওয়া যাইব? গ্রামের মায়াদের বয়স কোনো ব্যাপার না। আমার কাছে বয়স কোনো ব্যাপার না, কোন মাইয়ার দামটা আমি লেখা রাখি। বয়স কোনো ব্যাপার না। এটা হইলো থাক, কেডা যাইব ঠেডা মো বিচারে এই কথা শিখাইছো আমার কাছে। আমি জানি কি কই আছে যে মন্ত্র দিয়াছে সোনা বন্দে, সোনা বন্দে আমারে পাগল বানাইছে, সোনা বন্দে আমারে পাগল বানাইছে, সোনা বন্দে আমারে পাগল বানাইছে। বড় রসে আছে মফিজ মিয়া, গাছে কাটাল গুফের তেল দেখা যাইব না। সোনা বন্দে আমারে পাগল বানাইছে।
হায় রে মফিজ, আমারে পাগল বানাইছে বন্ধে, আমারে পাগল বানাইছে। আরে মফিজ মিয়া, মাস্টার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো, আপনি ভালো নি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাকে তো আজকে খুশি খুশি লাগছে। খুশি হইব না মাস্টার সাহেব? আমার মায়াডার বিয়া ঠিক করছি পূর্ব পাড়ার রহমত আলীর পোলা মানিয়ের লগে। অনেক টেহার মালিক, জমি জমা কম না, পোলা বিদেশে তাই। তোমার মেয়ের তো বিয়ের বয়স হয়নি, সবাই মাত্র স্কুলে পড়ে। এখন তো সে মনের আনন্দে লেখাপড়া করবে, নাচানাচি করবে, লাফালাফি করবে, দাফাদাফি করবে, তারপর অনেক বড় হবে। কি যে কোন, এই পোলা আচ্ছাড়া করা যাইব না। আর মেয়েকে বাল্যবিবাহ দেওয়া উচিত হবে না। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। আমার মায়ারে আমি বিয়া দিমু, এতে আবার অপরাধের কি আছে? তুমি মস্ত বড় ভুল করতে যাচ্ছ। এভাবে মেয়েটার জীবন তুমি ধ্বংস করে দিও না। আমার মায়া ময়নারে আমি বিয়া দিমু, এতে কার কি করার আছে? ভেবে দেখো, আমি যাই। মাস্টরি করতে আইছে, যে হনুমান চেন আইছে মাস্টরি করতো। মাস্টরি কি যে হনুমান চেনি করে? সোনা বন্দে আমারে পাগল বানাইছে। স্যার, এটা মফিজ নাসার বাড়ি। এই তো মফিজ নাসাকে দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো কথা বলা যাক। চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমাদের উপজেলা ইউনুস স্যার আইছে আপনার বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি মফিজ মিয়া? জি স্যার, আমার নাম মফিজ মিয়া। আপনি নিশ্চয়ই আমার পরিচয় পেয়েছেন। আমি হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার। আসুন স্যার, আছেন ঘরের ভিতরে আছেন। ধন্যবাদ। আচ্ছা, ময়না কি আপনার মেয়ে? কি স্যার, ময়না আমার একমাত্র মেয়ে। আচ্ছা, আপনার মেয়েকে নাকি বিয়ে দিচ্ছে? জি স্যার, ভালো একজন ছেলে পাইছি, বড় লোক দাম। আমন, আপনার মেয়ে বয়স কত? বয়স 12-14। মেয়েটার লেখাপড়ায় খুবই ভালো, কিন্তু ঠিক মতো স্কুলে পাঠানো। আপনি জানেন না, 18 বছর কম বয়সের মেয়েদের বিয়ে দেওয়া আইনত অপরাধ। মানে 18 বছর আগে বিয়ে দেওয়াকে বাল্য বিবাহ। এই বাল্য বিবাহ সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই? স্যার, আমরা ওনাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু উনি আমাদের কোনো কথাই উনি কর্ণপাত করেন। আমি আপনাকে কয়েকটা কথা বলি, আপনি মনে করে শুনুন। বয়সের মেয়েদের বিয়ে হলে সে স্বামীর সংসার কি বুঝবে? কারণ সে নিজে একটা অপরাধ। কোনটা ভালো, কোনটা মন্দ, কখন সন্তান নিতে হবে, এই বিষয়ে তার কোনো জ্ঞান থাকে না। আর অল্প বয়সে সন্তান নেওয়ার কারণে মার মৃত্যুর ঝুঁকি থাকে। আর অল্প বয়সে মা হলেও সন্তানই যত্ন নিতে পারে, ফলে সংসারে নেমে আসে অশান্তি। আর যদি অল্প বয়সে মেয়েকে বিয়ে না দিই, মেয়েকে শিক্ষিত করে, মেয়েকে লেখাপড়া শিক্ষিত করে, তাহলে ভবিষ্যতে সে একদিন বড় ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, আপনার মুখ উজ্জ্বল করতে পারে। তখন কিন্তু আপনার মেয়ের জন্য বড়লোক জামা পেতে সহজ হবে। আর সবচেয়ে বড় কথা হলো, 18 বছর পর বিয়ে হলে তার সংসার তার বুঝে নিতে সহজ হবে, ভবিষ্যৎ সুন্দর এবং সুখের হবে। শোনো মবিন, তোমার মেয়ে শিক্ষিত হলে সেই পারবে একটা সুন্দর সমাজ। একটা কথা মনে রাখবেন, একজন শিক্ষিত মাই পারে একটা শিক্ষিত জাতি উপহার দিতে। লেখাপড়া করাইতে অনেক টাকা পয়সা লাগে স্যার। না, এখন তো মেয়েদের লেখাপড়া করতে টাকা পয়সা দিচ্ছে, একটা খরচ হয় না। আপনি জানেন, সরকার বই দিচ্ছে, বিনামূল্যে বই দিচ্ছে, উপবৃত্তির মাধ্যমে টাকা দিচ্ছে। কাজেই মেয়েদের লেখাপড়া করতে তো এখন টাকা পয়সা খরচ হয় না। তাই নাকি স্যার? আমি তো এত কিছু জানতাম না। এবার বলুন, মেয়েকে স্কুলে পাঠিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ করতে চান, নাকি বাল্য বিবাহ দিয়ে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে ফেলতে চান? না স্যার, বাপ হয়ে আমার মায়ের জীবন আমি অন্ধকার চাই না। এতদিন আমি চোখ থাকতেও অন্ধ ছিলাম, আজ আমার কাছে সব পরিষ্কার। আমি বাল্য বিবাহ দিব না, আর এই গ্রামে কারো বাল্য বিবাহ এটা আমি দিব না। কাল থেকে আমার মায়া হাঁটতে হাঁটতে স্কুলে যাইব, মন খুললা লেখাপড়া করবো। শুনুন, আপনার মেয়েকে লেখাপড়া করাতে যদি কোনো অসুবিধা হয়, সেটা আমার কাছে চলে আসবে। আমু স্যার,
যামু, নিশ্চয় যামু, উপজেলা অফিসে নিশ্চয় যামু। আপনার মেয়েকে একটু ডাকুন। ময়না, ময়না, তোর মার লয়ে দিকে আয়। আরে কি কহ না, তাড়াতাড়ি আয়। এই মেয়ে এদিকে আস। কাল থেকে তুমি স্কুলে যাও এবং মনোযোগ দিয়ে লেখাপড়া শিখো। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো। থেকে আমাদের স্লোগান হবে বাল্য বিবাহ দিব না, সন্তানের জীবন নষ্ট করব না।